আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? একজন ভাই জানতে চেয়েছেন নতুন করে ভোটার হতে হলে কি কি কাগজপত্র লাগবে। তো আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন, তাহলে পুরো বিষয়গুলো জানতে পারবেন। নতুন ভোটার হতে হলে আপনার প্রথমত লাগবে জন্ম নিবন্ধন, এবং সেই জন্ম নিবন্ধন হতে হবে সংশোধিত। সেটা কি রকম? সেটা হচ্ছে, যেমন আপনার জন্ম নিবন্ধনে আপনার বাংলা নাম ঠিক আছে কিন্তু ইংরেজি নাম নেই, অথবা থাকলেও আপনার যে সার্টিফিকেট সেটার সাথে কোনো একটা অক্ষর ভুল আছে, তাহলে আগে সেটা সংশোধন করে নেবেন। এবং লক্ষ্য করবেন আপনার জন্ম নিবন্ধনে আপনার পিতামাতার নাম ঠিক আছে কিনা। সেটা দেখার জন্য আপনার পিতামাতার ভোটার আইডি, জন্ম নিবন্ধন এই সব কিছুর সাথে মিলিয়ে দেখবেন যে আপনার যে জন্ম নিবন্ধন সেখানে যে নাম লেখা আছে সেটা আপনার পিতামাতার ভোটার আইডি, জন্ম নিবন্ধন সেগুলোর সাথে হুবহু মিল আছে কিনা। যদি না থাকে আগে আপনার জন্ম নিবন্ধন সংশোধন করে নেবেন। গেল এটা। দ্বিতীয় লাগবে হচ্ছে আপনার একটা প্রত্যয়নপত্র। সেটা কোথায় পাবেন? যেমন আপনি যদি কোনো ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভায় বসবাস করেন, সেখানে আশেপাশে দেখবেন কম্পিউটার দোকান আছে, সেখানে গেলে চেয়ারম্যান কর্তৃক প্রত্যয়নপত্র বললে তারা আপনাকে কম্পিউটারে টাইপ করে দেবে। সেটা অবশ্যই চেয়ারম্যানের ফ্যাডে টাইপ করে দেবে, অর্থাৎ প্রত্যেক ইউনিয়নের বা প্রত্যেক পৌরসভার ফ্যাড থাকে, সেই ফ্যাডের উপরে টাইপ করতে হবে। সেই প্রত্যয়নপত্র আপনি লিখে নিয়ে আপনি বলবেন যে আমি নতুন ভোটার হব, সেই জন্য একটা প্রত্যয়ন দেন। যাই হোক, সেটা কম্পিউটারে লিখে নিয়ে আপনি ওই যে আপনার ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা সেখানে গিয়ে চেয়ারম্যান থেকে সিগনেচার এবং সিল নিয়ে নেবেন, তাহলে সেটা আপনার কমপ্লিট হয়ে গেল। এবং সেখানে ইউনিয়ন সচিব বা পৌর সচিব সেখানে স্মারক নং, তারিখ এগুলো লিখবে, এগুলো কমপ্লিট করে এটা আনবেন। এরপরে তৃতীয়ত আপনার লাগবে হচ্ছে রক্তের গ্রুপ। আর রক্তের গ্রুপ এখন অনেক জায়গায় টেস্ট করা হয়, যেমন শহরে যে ফার্মেসিগুলো আছে, অনেক ফার্মেসিতে আপনার ব্লাড টেস্ট করে আপনার রক্তের গ্রুপ কি সেটা আপনাকে দিয়ে দেবে। অথবা আপনি যদি আপনার জেলার যে জেলা হসপিটাল থাকে সরকারি, সেখানে গেলে 50 টাকা নেবে, তারাও করে দেবে। আর ফার্মেসিতে করলে 100 টাকা নেবে। যাই হোক, আপনার এই ব্লাড গ্রুপ আপনি নিয়ে আসতে হবে। আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে চেয়ারম্যান কর্তৃক সার্টিফিকেট, অর্থাৎ চেয়ারম্যান সার্টিফিকেট যেটাকে বলে সেটা। তারপরে লাগবে হচ্ছে আপনি যে বাড়িতে বসবাস করেন সেটা অবশ্যই আপনাদের নিজেদের, সেখানে একটা বিদ্যুতের বিলের কপি লাগবে, অথবা একটা ট্যাক্সের কপি, যে আপনি ইউনিয়ন পরিষদে যে ট্যাক্স দেন সেটার একটা রসিদ দিলে সেটার কপি লাগবে, অথবা পৌরসভায় থাকলে সেখানে ট্যাক্স দিলে সেটার কপি লাগবে। তবে বিদ্যুতের বিলের কপি হলে আর কিছু লাগে না, অর্থাৎ আপনারা যে স্থানীয় এটার একটা প্রমাণ দেখাতে হবে। এরপরে আপনার যদি হোল্ডিং নাম্বার থাকে সেটা নিয়ে আসবেন, লিখে নিয়ে আসলে হবে, বাড়ির নাম এবং হোল্ডিং নাম্বার, এবং আপনার পিতামাতার ভোটার আইডি নিয়ে আসতে হবে। যদি আপনি বিবাহিত পুরুষ হন তাহলে আপনি আপনার স্ত্রীর ভোটার আইডিটা নিয়ে আসবেন, আর যদি আপনি বিবাহিত নারী হন তাহলে আপনার স্বামীর ভোটার আইডি নিয়ে আসবেন। এই সবগুলো যে কোনো কম্পিউটার দোকানে নিয়ে আসলে প্রথমত অনলাইনে আবেদন করতে হবে। তো যে কম্পিউটার দোকানে আসবেন তাকে বললে সেই সবগুলো দেখে আপনার এটা অনলাইনে আবেদন করে দেবে। দেওয়ার পরে অনলাইন আবেদনটি আপনার হাতে দেওয়ার পরে প্রথমে আপনার কাজ হচ্ছে এটা নিয়ে আপনার ইউনিয়ন পরিষদ অথবা আপনার যে পৌরসভা সেখানে যাবেন। সেখানে গেলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা পৌর মেয়র, এটার যে পেছনের যে কপিটা আছে, অর্থাৎ দুইটা কপি থাকে, পেছনের কপিটার পেছনে এখানে শনাক্তকারীর জায়গায় উনার আইডি নাম্বার দেবে এবং উনি সিগনেচার সিল দিবে। সেটা আপনি আরেকটা কপি করে আপনার কাছে রেখে দেবেন। রেখে এই যে অরিজিনাল কপিটা আপনি আপনার জেলায় অবস্থিত নির্বাচন কমিশন অফিসে নিয়ে যাবেন, সেখানে গিয়ে জমা দেবেন। তো জমা দিলে তারা আপনাকে বলে দেবে যে আপনি এতদিনের ভিতরে পেতে পারেন। যাই হোক, আর যদি আপনার বেশি আর্লি দরকার হয়, যে ইমার্জেন্সি আপনার দরকার, আপনি বিদেশে যাবেন বা যে কোনো প্রয়োজনে আপনার লাগতে পারে, তাহলে ওই যে একটু ধরে দিলে হবে। যাই হোক, এখানে সেগুলো বললাম না, তাহলে আপনি 3 দিন 1 সপ্তাহ পেয়ে যাবেন। আর যদি সেটা না দেন, আপনার যে ফোন নাম্বার দেবেন আবেদনের সময় কিন্তু একটা অ্যাক্টিভ ফোন নাম্বার থাকতে হবে সঙ্গে মোবাইল, কারণ মোবাইলে একটা কোড আসবে, সেই কোড বসানোর পরে কাজটা করা যাবে। তো সুতরাং আপনি সঙ্গে করে একটা অ্যাক্টিভ ফোন নাম্বার নিয়ে আসবেন বা সাথে করে মোবাইল নিয়ে আসবেন। সেই ফোন নাম্বারে পরবর্তীতে আপনার একটা মেসেজ আসবে যে আপনার আইডি কার্ড স্বয়ং সম্পূর্ণ হয়ে গেছে। আপনি যে কোনো কম্পিউটার থেকে এটা ডাউনলোড করে ল্যামিনেটিং করে
কার্ড করে নেন। আর স্মার্ট কার্ড সেটা অনেক পরে দেবে, সেটা ভিন্ন বিষয়, তাদের যেদিন মন চায় সেদিন দিবে, কিন্তু আপনি ওই যে ভোটার আইডি যেটা সেটা পেয়ে যাবেন এবং সেটা দিয়ে আপনার একদম শতভাগ সকল ধরনের সব কাজ করতে পারবেন। তো এই হচ্ছে নতুন ভোটার হওয়ার পদ্ধতি। এরপরেও যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে ভিডিও নিচে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং যদি আপনি আমার পেজ থেকে দেখেন তাহলে আমাকে ফলো দিয়ে রাখুন, এবং যদি আমার চ্যানেল থেকে দেখেন তাহলে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে নতুন ভিডিও ছাড়লে আপনি সঙ্গে সঙ্গে দেখতে পাবেন। সবাই ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।